मूसा नबीर मा बाप जे सादा कापड़े बाप जे जोड़े नीलाओ मूसा नबीर गोटा शरीर खाना बाप जी जोड़े दियाओ शुधु मुखखाना चेहरा खाना बाप जा आपनार खाली रेखेछे बाक्सर डाला तुले बाक्सर भीतर भरे दियाओ नील दरियाते बापजी पानीते छाड़ते जाबे ओई समय मूसा नबीर आरेकटा बड़ बोन छिलो बाबा जे बोनटार नाम तफसिर मारफुल कुराने एसेছে মারিয়াম কি বললাম মারিয়াম যাকে আমরা মরিয়ম বলি मूसा नबीर मा ডেকে বলে বেটে মরিয়াও আল্লাহর বড় পরীক্ষায় আল্লাহ আমাকে ফেলেছে রে বেটে তোমার ভাই मूसाকে নীল দরিয়াতে পানিতে ছেড়ে দিলাও তুমি নদীর কোল কোল যাবা উপর দিয়ে যাবা ফেল ফেল করে বাক্সর দিকে তাকাবা না মাঝে মাঝে আর চোখে চোখে থেকে থেকে দেখে ভাব বাক্সখানা ভেসে যাচ্ছে না পানিতে ডুবে যাচ্ছে ও বিটি লোকে জানে কেউ জানে বুঝতে না পারে তুমি বাক্সকে ফলো করতে করতে তুমি হাঁটতেছো মরিয়ম বেশ বাপ যে 10-12 বছর বাপ যে বাচ্চাও বলল মা চিন্তা করো নাও আমি সেইভাবে যাব জানতে পারবে নাও मूसा नबी পয়গম্বরকে ছেড়ে দিয়েছে স্রোতে বাপ যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে পানিতে ডুবে নাই হযরত मूसा নবীর বোন মরিয়ম বাপ যে যেতে যেতে দেখলেন একেবারে বাক্সটা যেতে যেতে মাঝ নদীতে থমকে দাঁড়িয়ে গেল আর যায় না मूसा নবীর বোন তাকে দেখলেন বাবা ওই বাক্সখানা একটা ওই নদীর কিনারায় বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে কিতাবে লিখেছে ফেরাউনের বাপজি 3 জায়গায় বাড়ি ছিল কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 7 জায়গায় বাড়ি ছিল তার মধ্যে থেকে ফেরাউনের একটা বাড়ি বাবা ওই নদীর ধারে ছিল এই ফেরাউন গরমের সময় তার বিবি আসিয়াকে নিয়ে বাবা ওই গরমে নদীর ধারে বাতাস খাওয়ার জন্য হাওয়া খাওয়ার জন্য বাপজি বিলাসিতা করতে ওই জায়গা আসতো ওই ফেরাউনের বাড়ির দিকে বাবা বাক্সখানা ভাসতে ভাসতে গিয়ে একেবারে ফেরাউনের ঘরের কিনারায় লেগে গেল मूसा নবীর বোন মরিয়ম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এ তুমি বড় আরো পরীক্ষা ফেলে দিলাও এই मूसा নবীকে আমার ভাইকে ওই ফেরাউনের কাছ থেকে বাঁচানোর জন্য নদীতে ছেড়ে দিয়েছো মা আবার তুমি মওলা ফেরাউনের ঘরের কাছে কেন তুমি নিয়ে যে রেখে দিলে বলো মরিয়ম কাঁদেন ওই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে বাপজি আসিয়া নদীর দিকে নজর করলেন দেখলেন ওই জান্নাতি তক্তা দিয়ে বাপজি বাক্সখানা তৈরি করা আসিয়া জানে নাও কিন্তু আসিয়ার ওই বাক্সটা দেখে বাপজি সে তার মুগ্ধ হয়ে গেল বারবার ফেরাউনকে মনে গো প্রাণের স্বামী ওই দেখেন আমাদের ঘরের কিনারায় কত সুন্দর একটা বাক্স লাগে আছে দেখো ফেরাউন বলল বিবি আসিয়াও বাক্স কার কি ভরা আছে ঠিক না আমি তোমাকে এর চেয়ে সুন্দর বাক্স তৈরি করে দেব কারণ আসিয়া সেই সময় বিশ্ব সুন্দরী নারী ছিলেন বলুন আলহামদুলিল্লাহ আসিয়া বলে না আমি ওই বাক্সই দেখতে চাই বাক্সটা কি আছে ফেরাউন বলল বিবি তুমি দাঁড়াও আমি যাই দেখি যাহাতে বাক্সটা ধরতে যাবে আল্লাহর কুদরাতে গভীর পানির দিকে আবার পেছন দিকে চলে গেল বলুন আলহামদুলিল্লাহ ফেরাউন আবার চলে আসলো আবার নৌকাতে সে কিনারা লেগে গেল ফেরাউন বলছে বিবি আসিয়া মনে হচ্ছে ভিতর ভিতর দিয়ে কেউ টানছে বলে তুমি পারবে না আমি যাই আসিয়ে গেলেন বাক্সটা গেল না যাহাতে বাপজি হাত দিলেন আল্লাহর কুদরাতে বাক্স আপনি জাম্পিং করে ওই নদীর ওপরে বাপজি শুকনো জায়গায় দাঁড়িয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ ওই জায়গাতে বাপজি মাটিতে বাক্সখানা রেখে অটোমেটিক চলে আসে ফেরাউন ডালা তুলতে পারে নাই আবার আসিয়ে যাহাতে হা দিল আর ডালা খুলে গেল ডালা খোলার পরে আসিয়া বলছেন আমি ভিতর দিকে তাকালাম দেখলাম मूसा আলাইহিস সালাম আসিয়ার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন বলুন আলহামদুলিল্লাহ কিছু বাচ্চা ছেলে দেখেন কিছু মানুষ আছে বাচ্চা ছেলে কোলে নেয় না
অথচ তার বাপ কিংবা চাচা কিংবা তার প্রতিবেশী কোনো বন্ধু ফুটফুটে একটা বাচ্চা ছিল, দুধের সন্তানকে কোলে করে নিয়ে বাপজি বাজারের দিকে এসেছে। লোকটা তার দিকে তাকাচ্ছে না, অথচ বাচ্চাটা ওর দিকে থেকে ফিরি ফিরি করে হাসছে। তো লোকটা তাকে বলে, বেশ তোর বাচ্চা তো খুব ফুর্তিয়াল, উল্লেই না, অথচ বাচ্চাটার হাসি দেখে সে না নিয়ে থাকতে পারে না। তখন আদর করে দূর থেকে। মুসা জাহাতে বাপজি একটু মুচকে হাসি দিয়েছে, আর ওই হাসিতে আসিয়া তার মহাব্বত পড়ে গিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া বলল, ফেরাউনকে বলছেন, ওগো প্রাণের স্বামী, দেখেন কত সুন্দর একটা বাচ্চা এই বাক্সের ভিতর ভরা আছে, আমার দিকে তাকে হাসছে। ফেরাউন বলে, তাকে দেখো তিনি বেটা ছিলে না মেয়ে ছিলে? বলে বেটা ছিলে। বলে তাহলে এই বাচ্চাটা আমার ভয় ছেড়ে দিয়েছে, একে হত্যা করা হবে। আসিয়া বললো, আমাদেরকে আল্লাহ বহুদিন ধরে বাচ্চা দেয়নি, একে মেরো না, এদেরকে আমরা মানুষ করবো। এই বাচ্চাটা তোমাকে আব্বা বলবে, আমাকে মা বলবে। তুমি মারা গেলে বাতি জ্বালাবে কে দেশে? এই ছেলেটা থাকলে উজালা হবে আমাদের মুখ। ফেরাউন বলল, কথা তুমি খারাপ বলোনি, দেখি বাচ্চাটা। যাহাতে ফেরাউন এইভাবে বাপজি দেখতে যাচ্ছে, আর মুসা আলাইহিস সালাম আর চোখে টিয়ারা করে ফেরাউনের দিকে তাকিয়েছে। কারণ মুসা তো নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নবীদের জ্ঞান হিকমত সাধারণ মানুষের চেয়ে বেশি দান করি। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী যাহাতে তাকিয়েছে, আর ফেরাউন বলছে, বিবি বাচ্চাটা অমন করে আমার দিকে তাকাচ্ছে কেন? বলো তুমি ভুল ভেবে না। মুসা আলাইহিস সালাম লাস্টে বাপজি রাজি হলে বলল, এই বাচ্চাকে মানুষ করবে কি করে? আসিয়া বলল, আমার তো বাচ্চা নাই, অতএব আমার স্তন থেকে দুধ বের হবে না। ফেরাউন বলল, চিন্তা করো না, আমার দেশে অনেক দাইমা আছে। রাজ দরবারে গিয়ে ফেরাউন হামানকে দিয়ে প্রচার করলো, এ দাইমা তাড়াতাড়ি এসে আমার সন্তানকে বাঁচাও, দুধ পান করাও। জানি না কত দূর থেকে ভেসে আসছে। আর মরিয়ম সব দৃশ্যখানা তাকে থেকে দেখছেন, অজানার ভান করে। প্রথমে বাপ যে একটা দাইমা আসল, মুসা নবীকে তুলে তার স্তনে মুখ লাগাতে যায়। মুসা নবী কোনো মতে বাপ যে মুখটা নিয়ে যায় নাও, শুধু কাঁদে মুসা নবী, মনে মনে চিন্তা করে, মালিক আমার জনম দক্ষিণ মাকে কেন দেখতে পাওয়া যায় নাও। মুসা নবী মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছেন আল্লাহর কাছে, আমার মা যতক্ষণ পর্যন্ত না আসবেন মালিক, অতক্ষণ পর্যন্ত অন্য কোনো বেগুনা মেয়ের আমি দুধ পান করব না। বলুন আলহামদুলিল্লাহ। এক না দুই না প্রায় বাপজি এলাকায় হয়েছে পড়ে গেল। ফেরাউনের কপাল দিয়ে বাপজি ঘাম বের হচ্ছে, চরম টেনশন আছে। এর আগে বাচ্চার সিংহাসন নাই বাবা, ওই বাক্সতে পাওয়ার পর ছেলেকে মারার জন্য বাপজি ফেরাউন ছটফট করেছিল। সেই বাচ্চা মুসা নবীকে বাপজি এবার বাঁচানোর জন্য ছটফট করেছে। হামানকে বলো, ভাই আমার বাচ্চা মনে হয় আর বাঁচানো যাবে না। সঙ্গে সঙ্গে আসিয়া বলল, এই ছেলেটার নাম দিয়েছে আমি মুসা। কারণ আল্লাহ হযরতে আসিয়ার মুখ দিয়ে বাপজি আল্লাহর কুদরতে মুসা নবীর নামটা বাপজি বের করে নিলেন। ফেরাউন বলল, বাপ খুব সুন্দর চমকদার নাও। ডাক দিয়ে বলল, রে আমার বিবি আসিয়া, আমার মুসা কলিজা টুকরা সন্তানকে কেমন করে বাঁচাবো? এক নয় দুই নয় বাবা, প্রায় 700-র ওপরে বাপজি দায় মারাও। সকলে আসলো, কেউ দুধ পান করাতে পারলো না। ওই মুসা নবীর কলিজা টুকরা বনমরিয়ম অজানার বান করে এসে বলেছিল, বাদশাহ এত চিন্তিত কেন আপনাকে দেখা যায়? বলে, বিটি এই দেখো এই বাচ্চা আমার মুসাকে বাঁচানোর জন্য আমি চরম পেরেশান অবস্থায় আছি। বলে কেন? বলে বাচ্চাটা কারো মুখ স্তন মুখ লেগে দুধ পান করে নাও। ওই সময় মরিয়ম বলেছিল, বাদশাহ
আমি অনেক সুন্দরী দৃশ্যখানা আমি দেখলাম, শুনে নাও ও বাদশা নামদার, আমার জানা মতে এমন একটা দাইমা আছে আমার নজরে, আমার মনে হয় এই বাচ্চাটা তার দুধ পান করবে। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন ধমক দিয়ে বলে, এখনো কি করতেছো? লোক পাঠাচ্ছি, তাড়াতাড়ি নিয়ে এসাও। আসিয়া নাই মরিয়ম বলো, গো বাদশা নামদার, কোনো লোক লাগবে না, আমি একাই ডেকে নিয়ে আসবো, আপনি যেহেতু বাদশাহ। হযরত মরিয়ম বাপজি দৌড়ে গিয়ে বাপজি বাড়ির দিকে চলে যেতে লাগলো। আমার মুসা নবীর মা দরজার গুড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার তাকাচ্ছে, কেন বিটি আসে নাই? বিটি আমার কি খবর নিয়ে আসে? পানিতে ডুবে গেল নাকি আমার ছেলে মুসা? হঠাৎ করে বাপজি যখন নজর পড়লাম, হযরত মরিয়ম মা বলে চিৎকার করে ডেকে উঠলো। হযরত মুসা নবীর মা দৌড়ে গিয়ে বলেছিল, বেটি রে, কি ব্যাপার আমার মুসা বেটা? মনে হয় আর বেঁচে নাই, পানিতে কি ডুবে গিয়েছে? বলো বেটি। ডাক দিয়ে বলে, মা আমার ভাই মরে নাই, আমার ভাই মুসা আমার ভাই ফেরাউনের দরবারে বসে আছে। বলুন আলহামদুলিল্লাহ। মা ফেরাউনের দরবারে, যাহাতে ফেরাউন বলেছে, আর অমনি চিৎকার করে বলছে, বিটি ওর ভয় তো ছেড়ে দিয়েছে। বলে, মা আশ্চর্য হয়ে গেলাম। বলে, কি? প্রায় 700-র উপরে শুনলাম দাইমা নিয়ে আসলো দুধ পান করার জন্য ভাইকে, কারো স্তনে মুখ লেগে দুধ পান করলো না। ওগো মা, আমি বলেছি একটা দাইমা আছে, তার দুধ পান করবে। তুমি আমারও মা, ভাই মুসারও মা। মা তুমি যেন কাঁদবা না, নার্ভাস হবা না, তুমি দিলটাকে শক্ত করে, চোখে পানি আনবা না, একটু অভিনয় করে মুসা ফেরাউনের দরবারে গিয়ে তোমাকে দাইমা সাজে দুধ পান করাতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। বললো, বিটি চিন্তা করিস না, আমি সব পারবো। হযরতে আপনার মুসা নবীর মা ছুটল, মরিয়ম গিয়ে বললেন, বাদশা নামদার এই সেই দাইমা? বলে, এটা দাইমা? বলে, হ্যাঁ। মুসা নবীর মা শুধু বলেছে, কই বাদশা নামদার আপনার সেই কান্না করছে সে বাচ্চা কই? মুসা নবীর আওয়াজ তার মা যাহাতে একটু আওয়াজ করেছে, আসিয়ার কোলে বাপজি কান্না অবস্থায় ছিল, যাহাতে মুসা নবীর মার গলার আওয়াজ পেয়েছে। আর সাথে হাতে মুসা নবীর মা কান্না, মুসা নবীর সে আসিয়া দাইমা, তার যে রানী মা, তার কোল থেকে বাপজি অটোমেটিক কান্না বন্ধ হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বুঝতে পেরেছে এটা আমার মায়ের গলা। আসিয়া বলেছিল, বোন রে, আমার মনে হয় তোমার দুধ পান করবে, কারণ তুমি যখনই পা রেখেছো বাচ্চা কান্না বন্ধ করে দিলাম। বলে, বোন তুমি চিন্তা করো না, কোনো বান্দা বাচ্চা তার মার দুধ না খেলে আমার এলাকার সেই মায়েরাও আমার কাছ থেকে দুধ পান করে দিয়ে বাচ্চাকে কান্না বন্ধ করে নিয়ে যায়। আমার স্তনে জাদু আছে, চিন্তা করো না। অভিনয় করতে লাগল। হাত বাড়িয়ে মুসা নবীকে ধরলেন। মুসা নবী বাপজি কাঁদে নাই, তার মার স্তনে লাগে বাপজি অটোমেটিক মুসা নবী দুধ টানতে লাগলেন। 1 না 2 নাই, 3 দিন ধরে দুধ পান করার পর মুসা নবীর মা ডাক দিয়ে বললেন, গো বাদশাহ, আমার বাড়িতে আরেকটা ছেলে আছে, আমার বড় ছেলে হারুন বলে না, গো বাদশা নামদার, আমার ওই মেয়েটাকে দেখলেন? বলে, হ্যাঁ, ওই মেয়েটা আমার কলিজার টুকরা বেটে, আপনার দরবারে থাকলে আমার অসুবিধা হবে, আমি বাড়িতে চলে যাই। ফেরাউন ধমক দিয়ে বলব, তোমার বাড়ির যত সদস্য আছে সবাইকে নিয়ে আসো, আমার ছেলে তোমার যতদিন দুধ পান করবে ততদিন আমার দরবারে থাকবা, আমার দরবারে খাবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওর বেঈমান ফেরাও, তুই আমার নবীকে মারবি, আমি মুসা নবীর গোটা বংশকে তোর বাড়িতে ফ্রি খাওয়াবো। বলুন আলহামদুলিল্লাহ। আমি ফ্রিতে খাবার ব্যবস্থা করে দিয়েছি। ফেরাউন জানতে পারল না। থাকে
3 দিন পর মুসা নবী ঘরের ভিতরে বাপজি তার মার স্তন মুখ লাগিয়ে দুধ পান করছিল। আসিয়া দেখলো আমার স্বামী বাড়িতে নাই, ফেরাউন রাজ দরবারে চলে গেল। আসিয়া নয়, মুসা নবীর মাকে আসিয়া হাতখানা ধরে বলছেন, বোন একটা সত্য কথা বলো। বলে কি? বলে এখানে তুমি আর আমি, আর ওপর মালিক ছাড়া কেউ নাই, আর তোমার কোলে বাচ্চা আছে। কথা বলো। এ মুসা আমার মনে হয় তোমারই কলিজার টুকরা বাচ্চা। মুসা নবীর মা ধরা দিচ্ছে না। লাস্টে বলল, বোন আমি বুঝতে পেরেছি, আর আমিও চাই আমার স্বামীকে এই ছেলেটা যেন ধ্বংস করো। বলুন আলহামদুলিল্লাহ। কারণ আসিয়া অনেকবার বুঝাতে গিয়েছে, শুনে নাই। সে এত অন্যায় করতো। হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের মা কাঁদতে কাঁদতে বলল, বোন এই বাচ্চাটা আমারই, তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে ছেড়ে দিয়েছিলাম, এ কথা জানতে পারলে তো মেরে দিবে। আর সে বলল, আমি কাউকে বলবো না। বাপজি আমার সোনা লালেরা, মুসা নবী আস্তে 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 বাপজি মোটামুটি 2.5 বছর হয়েছে, হামাকুড়ি দেওয়া বাচ্চা। কেতাবে এসেছে তফসিরে, মুসা আলাইহিস সালামের মানুষ বয়স পেত 200 থেকে 250 বছর। বলুন আলহামদুলিল্লাহ। সেই মোকাবেলায় 2.5-2 বছরের বাচ্চা, মানে একেবারে ছোট, উনি হামাগুড়ি দিয়ে হাঁটতে। ফেরাউনের বড় মনের বাসনা, সে পৃথিবীতে বাপজি সে খোদা দাবি করবে। তা হামানের সাথে আলোচনা করে হামানকে বলল, আমার প্রজাদেরকে সব ডাকো। জমা হলো। ফেরাউন বলল, আমি তোমাদের খোদা হতে চাই, বলো তোমরা আমাকে আল্লাহ বলে মানবা কিনা। তার প্রজারা সবাই বলল, বাদশাহ আপনাকে আল্লাহ বলে তখনই মানব। ওই যে একটা নদী দেখতে পাচ্ছেন, বলে হ্যাঁ, ওই নদীর পানিকে আপনি যদি শুকিয়ে দিতে পারেন, আমরা যখন বলবো পানি শুকিয়ে দেয়, আপনি হুকুম করবেন পানি শুকিয়ে যাবে। আবার যখন বলবো পানি নদীতে নিয়ে এসে দাও, আর তুমি যদি হুকুম করার যদি নদীতে পানি চলে আসে, তাহলে তোমাকে আমরা আল্লাহ বলে মানবো, বাদ বাকি মানবো না। না করতে পারবে। ফেরাউন দেখলে তো ভারী ঝামেলা। ফেরাউন এখানে পেস্টিজে পড়ে গিয়ে বলল, ভাই চিন্তা করুন, আমাকে সময় দাও, আমাকে সময় দাও, আমি 2 দিন ধরে আমি তারপরে আমি তোমাদেরকে নদীটা আমি দেখাবো পানি শুকিয়ে দেওয়া। ফেরাউন হামানকে নিয়ে আলোচনা করছে, ভাই খবর খুব খারাপ, এ তো আমার দাদাগিরি আর চলবে না, আমাকে খোদা বলে মানবে না। ফেরাউন চিন্তা করলো, আমি তো আল্লাহ নয়, কিন্তু একজন আল্লাহ আছেন, বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন হামানকে বলল, ভাই আজকে দিনের বেলায় প্রচার করে দাও, আমার দেশের কোনো নাগরিক যেন বাড়ি থেকে যেন গোটা রাত ফজর পর্যন্ত, সূর্য উদিত হওয়া পর্যন্ত, ওঠা পর্যন্ত কোনো মানুষ যেন ঘর থেকে না বেরোয়। হামান এমন তুমিও বাড়াবে না, কারণ ফেরাউন আল্লাহর ধ্যানমগ্ন হবে। অনেকে বলে যে ফেরাউন আল্লাহকে বিশ্বাস করত না, না আল্লাহ আছে এটা মানত। ফেরাউন হামানকে বলল, দেখো কেউ আছে কিনা এলাকায় জেগে। বলে কেউ নাই, সবাই ভয়ে কম্পিত হয়ে সবাই বাড়ির ভিতরে আছে। ফেরাউন হামানকে বলল, ভাই তুমিও শুয়ে যাও। হামান শুয়ে গেল। বেশ বাপজি নিশি রাত্রি অন্ধকার বাপজি আপনার ঘনিয়ে এসে যে ছায় গিয়েছে, ওই সময় ফেরাউন একাই বাপজি উঠে চারিদিকে তাকে দেখলো, কেউ জেগে নাই। ফেরাউন সোজা বাপজি আপনার নীল দরিয়ার দিকে চলে গেল। নীল দরিয়ার দিকে যাওয়ার পর একটা গুহা দেখতে পেল। ছোট্ট গুহার ভিতরে ফেরাউন সিজদায় পড়ে আল্লাহকে ডাকে আর বলেন, আল্লাহ আমি জানি তুমি অহু আলা কুল্লি শাইইন কাদির, বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি জানি তুমি একমাত্র পৃথিবীর মধ্যে আল্লাহ, কিন্তু মালিক আমার বড় মনের তামান্না, বড় মনের আশা, আমি
খোদা দাবি করতে চাই, কিন্তু আমার প্রজারা বলেছে, তোমার বান্দারা বলেছে ওই নদীর পানি নাকি আমার তাবে করা লাগবে। ও আল্লাহ, তুমি মৃত্যুর পর কিয়ামতের ময়দানে যা বিচার দিবা তুমি আমি মেনে নেব, যা শাস্তি দিবা আমি কিছু বলবো না, কিন্তু মাওলা দুনিয়ার বুকে তুমি ওই নদীর পানিটা আমার তাবে করে দাও। অসুর নইলে কার্য ফেরাও, কেউ নাই। আর অমনি পেছন দিক থেকে একটা যুবক মানুষ রূপ ধারণ করে ফেরাউনের পিছে হাত দিয়ে বলছে, ওগো বাদশাহ একটু ওঠে। ফেরাউন চমকে উঠে তাকে দেখছে যুবক। বলাই যুবক, তুই জানিস না আমার ঘোষণা যে রাত্রিবেলায় বাড়ি থেকে বেরোলি তাকে জবাই করা হবে। আয় যুবক, তুই কেন বেরিয়েছিস? যুবকটা বলল, বাদশাহ আমি আপনার দেশের নাগরিক নয়, আর আসলে তো জিবরিল পৃথিবীর কোনো নাগরিক নয়, উনি সম্রাট জিবরিল ছিলেন। বলে ভাই আমি আস্তে আস্তে একটা বিপদে পড়েছি। বলে কি বিপদ? একটা কথা জানবো আপনাকে, কাউকে দেখতে পেলে আমরা আপনি এখানে কাজ ছিলেন। বাদশাহ আপনার বাড়িতে একটা লোক খাচ্ছে, পড়ছে, শুয়ে থাকে, সবই আপনার করছে বাড়িতে, অথচ আপনি যাহাতে তাকে একটা কাজের হুকুম করছেন আর সে কাজটা করলো না। বলুন তাকে কি করতে হয়? ফেরাউন বলল, বেয়াদব, এই কথাটা তুমি আর জানো না? আরে জানতে আমাকে পাইলিয়ে? বলে আমারই খাবে, আমারই পড়বে, আমার বাড়িতে থাকবে, আমি হুকুম করলে আমার কথা মানবে না। আমার মান বলে তাকে নিয়ে এসে নীল দরিয়াতে ডুবিয়া মেরে ফেলে। আর অমনি জিবরিল পকেট থেকে বাপ যে খাতা কলম বাইর করে বলছেন, ভাই এই খাতাতে একটা সিগনেচার সই করে দেয়। ফেরাউন মূর্খ ছিল না একেবারে, খ্যাট করে বাপ যে কলমটা লিখ খ্যাচ খ্যাচ করে সই করে দিল। ফেরাউন বলে, কেউ যেন জানতে না পারে এই যে আমার কাছে এখানে এসেছিস, আমি যে এখানে আল্লাহর কাছে কাঁদছি, এটা যেন প্রকাশ না হয়। বলা হবে না, চিন্তা করো না, তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। বাপজি আমার সোনা লালেরা, ফেরাউন সেজদা থেকে উঠে সকালবেলাতে রাজ দরবারে যাবে বাপজি খোদা দাবি করতে। বলে পুকুরের পানি আমার তাবে হয়ে গিয়েছে নদী। ফেরাউন দেখেছিল তার কারিশমা। বেঈমান ফেরাউনের এই দৃশ্য দেখে বাপজি লোকেরা অনেকই বাপজি রাজি হয়ে গেল। ফেরাউন বলে, আগামী কালকে আমি খোদা দাবি করব। মুসা আলাইহিস সালাম বাড়িতে আছে। মাঝে মাঝে ফেরাউনের রাজ দরবারের লোকেরা বলতো, হুজুর ওকে বাদশাহ আপনার ওই পালিত বেটা, যাকে বেটা বলে মেনে নিয়েছে, তাকে নিয়ে এসে। আর লোকেরা মুসা নবীর পালিত বেটায় ভয়ে বলতে পারতো না, বলতে আপনার আপন বেটা আনি, এই গোড়া লোক তো, ওর আগে গেলি তো তাকে শেষ করে দিবে। বলে আপনি আগামীকাল ছেলেকে নিয়ে আসবেন, আমরা রাজ দরবারে দেখব। ফেরাউন তার বিবিকে বাপজি সাজিয়ে দিতে বলল। মুসা নবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, রাজ দরবারে বাপজি নিয়ে যাচ্ছে। মুসা নবীকে পাশে বসে রেখেছে, হামান সাইডে বসে আছে। আর ফেরাউন বাপজি এইভাবে মাথাটা উঁচু করে দেখছে হাজার হাজার মানুষ। ফেরাউন সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাদের কাছে ক্ষুধা হতে চাই। শুধু এতটুকু কথা ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ। যাহাতো বাপজি এই কথাটা বলল। আর সঙ্গে সঙ্গে বাবা মুসা নবীর সামনেতে বসে, তো আমাদের মতন মৌলবি নয় যে আমরা ইমামতি করছি, হক কথা বলতে গেলে হয়তো ইমামতি বাদ দিয়ে দিবে বলে আমরা 3কে 4 বলে বসে থাকি অনেক জায়গাতে। কিন্তু এ নবী মুসা কেতাবে লিখেছে, ফেরাউনের মুখে বাপজি দাড়ি ছিল নাভি পর্যন্ত লম্বা। এই দাড়িটা বাপজি পুরুষের আলামত। এই দাড়ি আগেকার বেঈমানরা বাপজি তারা দাড়ি রাখতো, দাড়ি কাটতো না। আমরা জানি কবি রবীন্দ্রনাথ ঠাকুর
শিক্ষিত অশিক্ষিত ছবি দেখলে চিনতে পারে। আর দাড়ি ছিল কি ছিল না, কথা বলে ছিল। ও সব কাজ করতে পেরেছে, আর দাড়িটা কাটার সময় পায়নি ও, তাই তো নাকি? উনি কেন দাড়ি কাটেননি? ওনারাও জানতেন, জ্ঞানীগুণী মানুষ, জানতেন যে দাড়ির কত গুণ রয়েছে। নবীজি বলেছেন, দাড়ি যারা কাটে কিছু মনে করবেন না, তাদের যৌন শক্তি আস্তে আস্তে কমে যায়। দাড়িতে যৌন শক্তি বৃদ্ধি পায়। আজ মানুষ আমরা অনেকে গুরুত্ব দিই না। 100টা মানুষের মধ্যে দেখা যায় 95টা মানুষ ওই রোগে ভুগছে। কথা ঠিক না বেঠিক বলে? এতদিন আমাদের কাছে বাবজি ভয় লাগার তাবিজ চাহাতো। এখন যুবক ছেলেরা একটু ইমামের কাছাকাছি ঘিসলি বলবে, হুজুর একটু ওই বিষয়ে একটু কিছু দেওয়া যাবে না? কারণ দেখতে হিষ্টপিষ্ট কিন্তু ভিতর বাবজি লুজার। আল্লাহ রসুল বলেছেন দাড়িতে এতে যৌন শক্তি বৃদ্ধি পায়। বিজ্ঞানরা বাবজি বলছে হ্যাঁ, কথাটা বাস্তব, দাড়ি কাটলে ক্ষতি হয়। ফেরাউনের মুখে বাবজি দাড়ি ছিল, লম্বা দাড়ি, নাভি পর্যন্ত তার বড় দাড়ি। ফেরাউন দাড়িকে চরম যত্ন সহকারে রাখত। মুক্তা দিয়ে বাবজি দাড়িকে বাবজি জোড়ে রাখত। ফেরাউনের মুক্তা দিয়ে দাড়িখানা ঢাকা আছে, জড়ানো আছে। আর শুধু ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ, এতটুকু কথা বলেছে। আর অমনি মুসা নবী বাম হাত দিয়ে বাবজি ধরিয়ে দাড়ি খানকে ধরে বাবজি ঠাস করে চড় মেরে দিয়েছে। ফেরাউনের বাম দিকে চড় জাহাতে মেরেছে। তাফসীরে মারিফুল কোরআন এসেছে বাবজি, আর একটা কিতাব এসেছে, অমনি ফেরাউন পুপু করে বাবজি ঘুরতে লেগেছে ওখানে। কারণ মেরেছে কে? একটু কথা বলে মুসা নবী ছোট হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন আমি প্রতিটা নবীর দেহতে তার হাতে দুনিয়ার 4000 যুবকের শক্তি আমি এক একটা নবীকে দান করেছি। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এত শক্তি মুসা নবী। ফেরাউন বাবজি পপাকের ঘোরার পর চোখ ধানি লেগে গেছে, তাকে বলছে সর্বনাশ করিয়েছে। বলে এই জল্লাদ, এই ধর, জবাই কর। হামান বলছে ভাই পাগলামো করছেন কেন? এ তো বাচ্চা ছেলে, একটা ঠাস করে আপনাকে একটু গালে ঠেকালছে হাত। বলছে হামান, আমি ফেরাউন বলে বেঁচে আছি, তোকে যদি মারতো তুই হাত খুনতি, দুনিয়া ছাড়ি চলে যেতি। হামান বলছে বলো কি? বলে হ্যাঁ, মনে হচ্ছে 50 জনা তো আমাকে 100 নয়, কয়েক ঘন্টা ধরে আমাকে পিটালছে, পপাকেরা মগজ ঘুরছে আমার। জল্লাদেরা বলল একে জবাই করবো? বলে হ্যাঁ, একে মার, একার বাঁচিয়ে রাখবো না। ফেরাউনের বাপ যে একটা প্রজা দৌড়ে গিয়ে আপনার আসিয়াকে বলেছিল, মা আপনার ছেলে মশাকে মেরে দিয়েছে। ফেরাউন বলে কেন? বলে খোদা দাবি করেছে, আর তোমার ছেলে সহ্য করতে পারে নাই, চড় মেরে দিয়েছে। ওই সময় হযরত মুসা নবীর মা দৌড়ে এসে বলে, বাদশাহ নামদার, আমার কলিজার টুকরা ছেলেকে মারবেন না। মুসা নবীর জনম দক্ষিণ মাও দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারে নাই। বলে বাদশাহ এ ছেলেটা ভালো, একে মারেন নাও। ফেরাউন বলে বিবাসিয়া, এই ছেলেটাকে মারবো না এই কথা তুমি বলো নাও, কারণ এই ছেলেটা এমনভাবে মেরেছে, দেখো আমার ত্রিভুবন ঘুরে গিয়েছে, মাথা যন্ত্রণা করেছে। আসিয়া বলে শুনে নাও, অনেক বাচ্চারা দেখা যায় নিজের বাপজি বাপের গালকে পর্যন্ত ছিঁড়ে দেয়, দেয় না কোলে নিলে? দাড়ি থাকলে দাড়ি ধরে টানে। হযরতে আসিয়া বলেন, ডাক দিয়ে বলেন আপনার ছেলে ওইভাবে আদর করে মেরেছে। বলে আসিয়া এটা আদর করা মান নয়, শুনে নাও এই ছেলেকার জিন্দা বেঁচে রাখবো না। সাঁতাতে বাপজি আসিয়া বললো, আবুজ বাচ্চা প্রমাণ করে নেন।
বলে কে কে প্রমাণ করো বাপ? বলে ও বাদশাহ নামদার, আপনি আগুনের কুণ্ড আর মিঠাই জাতীয় জিনিস দুই পাশে পাশে রেখে দেন, তারপরে এই বাচ্চা ছেলেটাকে আপনি ছেড়ে দেন। যদি বাচ্চা ছেলেটাও আগুনটা তুলে মুখে দিয়ে দেয়, তাহলে জানবো এই ছেলেটা নিশ্চয় অবুঝ অবস্থায় তোমাকে মেরেছে। আর যদি মিষ্টিতে যদি হাত দিয়ে দেয়, আগুন যদি না তুলে দেয়, মিষ্টি তুলে যদি মুখে দিয়ে দেয়, তাহলে জানবো এই ছেলেটা বুঝে সুঝে তোমাকে মেরেছে। ফেরাউন বলল কথা খারাপ বলো, ঠিক দেখো এই ছেলেটা চাইনিয়ে শুনি মারিয়েছে, আমার পরীক্ষা করো। ই বেটা সব বুঝে আগুনের কুণ্ড বাবজার মিঠাই জিনিস জাতীয় রাখলো। হাজার হাজার লোক সবাই অবাক, ফেরাউনকে এমন মান মারিয়েছে, লোক সব বলা বলি করছে। সবাই তাকিয়ে আছে যে দেখি বাদশার বিচার কি করে করবে। আসিয়া কাঁদছেন আর বলেন, আল্লাহ আমি জানি আমার মূসাকে দিয়ে তুমি আমার স্বামীকে ধ্বংস করবে, আর আমিও চাহাচ্ছি একে সাইজ করুক বড় হওয়ার পরে। কারণ আসিয়ার কথা তো শুনে নাই। লাস্টে বাবা মুসা নবীর মাও কাঁদতে লাগলে। মুসা নবীকে জাহাতে ছেড়ে দিয়েছে। মুসা নবী হামাগুড়ি দিয়ে যেতে 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 মিষ্টির দিকে ডান হাতটা নিয়ে যাচ্ছে। ফেরাউন বলছে, এই জল্লাদ তলোয়ার রেডি করে রাখ, হাত জাহাতে দিবে আর অমনি খ্যাস কেটে মেরে দিবে। জাহাতে বাপ যে হাত নিয়ে যাচ্ছে আর অমনি আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ মুসা নবীর মা ছেলেকে হেফাজত করো। আল্লাহ বললেন, জিবরিল যা, আমার নবী মুসাকে দিয়ে ফেরাউনকে ধ্বংস করাবো। যাও, আমার মুসা নবীর ডান হাতটা ধরে মিষ্টির দিক থেকে টেনে নিয়ে গিয়ে ওদিক থেকে নিয়ে গিয়ে আগুনের কুণ্ড তুলে তার মুখে ফেলে দে। হাতটা ধরে নিয়ে চলে গেল, কেউ দেখতে পেল না, জিবরিলের হাত। মুসা নবী আগুনটা তুলে বাপজি মুখে ভরে দিলে, সাথে হাতে তার জিভটা বাপজি পড়ে গিয়েছিল। মুসা নবী তুতলা হয়ে গিয়েছিল সেদিন থেকে। ভাই তো যাই হোক, মুসা আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বাপজি ফেরাউনের বাড়িতে বড় হয়েছিলেন। এই মুসা নবী ফেরাউনের একটা ফুফায়তো ভাই।